মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উল্টো ঘটনা আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যে এনেছি। 2011 সালে এখনও আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে আমার এলাকায় খোঁজ করতে পারেন যে সুকান্ত মজুমদার সত্যি বলছে না মিথ্যে কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, ভোটে লড়ছিলেন। বালুরঘাট হিলি রেল প্রকল্পের যে এলাকা, সেই এলাকায় পাথর ফেলা হয়েছিল, ফিশফেল্ড ফেলা হয়েছিল এবং লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট হিলি রেল প্রকল্প হবে। মানুষ ভোটও দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, ওখান থেকে বিধায়ক হিসেবে শঙ্কর চক্রবর্তী জিতেছিলেন। যেই ভোট পার হয়ে গেল আবার সমস্ত কিছু তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে, সুকান্ত মজুমদার করছে। আমাদের মতো প্রান্তিক জায়গা থেকে, পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার, কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি এটা আমাদের আমলে হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে 101খানা অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য এতগুলো ট্রেন কোনো ভাবিনি আমরা। উত্তরবঙ্গে যতগুলো পেন্ডিং প্রজেক্ট ছিল, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্ট, সে উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, বা জলপাইগুড়ি হোক, বা কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, এমনকি কাথি তমলুক দক্ষিণবঙ্গের হোক, বা আমাদের বিষ্ণুপুরের সাংসদের এলাকার হোক, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল, অর্থাৎ যাদের ফাইলগুলো রেফ্রিজারেটরের মধ্যে ঢুকে গেছিল সেখান থেকে বের করে নিয়ে এসে সেগুলোকে ডিপ ফ্রিজ করা হয়েছে আমাদের সরকারের আমলে। ফাইন্যান্সিয়াল বাজেট of 26 and 27 placed by central government, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে, সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষ করে বেকার যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া, তার বিশেষ ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং কৃষকদের জন্য সারে ভর্তুকি সহ পিএম কিষাণ সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি সহ নানা স্কিম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীতে লাখপতি দিদি বানানোর কর্মসূচিকে বাজেটে অন্তর্ভুক্ত করে নারী সশক্তিকরণের কথাও বলা হয়েছে। এক কথায় এই বাজেটকে স্বাগত জানাতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।